নমস্কার বন্ধুরা, তো ফাইনালি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, কেমনভাবে আমাদের কাজটি হচ্ছে। এই দেখুন, জামা কাপড় শুকনো করার জন্য একটি নতুন টিপস নিয়ে এসেছি। যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আমাদের কাজটি হচ্ছে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমাদের কাজ হচ্ছে। তো এটা আমাদের স্লিংয়ের মধ্যে ড্রিল করে আমাদের ফিটিং হচ্ছে। এই আমাদের ড্রিল হয়ে গেছে, দেখুন ড্রিল হচ্ছে আমাদের। তো দেখুন আমাদের ফিটিংয়ের কাজ চলছে, সুতো দিয়ে ফিটিং হচ্ছে। তো এটা অনলাইন প্রোডাক্ট, আপনারা অনলাইনেও কিনতে পারবেন। যাদের ব্যালকনির মধ্যে জামা কাপড় শুকানো খুবই অসুবিধা হয় তারা এই প্রসেসটি করতে পারেন। খুব কম খরচের মধ্যে কিন্তু ভালো প্রসেস। না দেখলেই আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি দেখুন আমাদের ফিটিং হয়েছে, লাস্ট পর্যন্ত ভিডিওর মধ্যে থাকবে সম্পূর্ণ। এই দেখুন সিলিংয়ের মধ্যে সেটিং হয়ে গেছে, নিচের মধ্যে জামা কাপড় দিয়ে সুতো দিয়ে টেনে উপরে শুকনো করতে পারবেন, এরকম প্রসেস। যদি ছাড়া দড়িটা কি হবে, কি ছাড়া দড়ি? হ্যাঁ ওই হলো, ওই দড়িটা কাটে বলছো না, কাটলে কি করে হবে? কাটা যাবে না দড়ি, কিন্তু এটা হলো হচ্ছে এটা দুটোকে আলাদা আলাদা হিট করতে হবে। কেন কেন আপ এন্ড ডাউন করতে পারবে নাকি দুটো একসাথেই না? আপ এন্ড ডাউন কেন করবে? ওখানে যে গিটটা যে মেরেছো এটা তোমার ছেড়ে দিলে ওর নো রিস্ক। আবার ওখানে ছাড়তে পারে, গিট মারলেও হবে না মারলেও হবে, ওটা হচ্ছে সিকিউরিটি। হ্যাঁ ওটা হচ্ছে সিকিউরিটি, ওই দড়িটাকে আবার গুছিয়ে রাখতে হবে ওটা। ঠিক আছে, দেখে সব করে গেছে। এই যে সব করে একবারে দড়ি ঢুকিয়ে দিতে ভালো পাইছা। ঠিক আসছে না, কালো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাইকেল দিতে হবে।
দাও 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 এই দশটা একটু হবে